আমার নবী, আপনার নবী, দয়ার নবী, মায়ের নবী সুন্দর করে হাদিসের মধ্যে বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিআ। এই হাদিসের অর্থ কি জানেন? শুনলে আপনি বুঝবেন, হারে আজ থেকে 14 বছর আগে, 1400 বছর আগে পিয়ারা নবী, দয়ার নবী, মায়ের নবী কি সুন্দর করে বলে গেছেন, সেইগুলো এখন মিলায় দেখেন সব এক হয়ে গেছে, মিলায় গেছে। আপনার জীবনে মিলান। নবী বললেন সাহাবীরা রে, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিআ। আপনার আমার সামনে যতগুলো বান্দা দেখি রে, সমস্ত বান্দা এবং বান্দি নবীর উম্মত এবং উম্মতি। কোরআনের চাইতে বেশি ভালোবাসে দুনিয়াকে, কথা কান ঠিক কিনা? মিলাবেন, মিলাবেন, সুন্দর করে মিলা দেখবেন ঠিক কিনা। আমি আপনি জবানে বলি নবীকে ভালোবাসি, কিন্তু বাস্তবে নাই, কথা কান ঠিক কিনা? আমি আপনি বলি কোরআনকে বেশি ভালোবাসি, কিন্তু না না, আমি আপনি বাস্তবে কোরআনকে বেশি ভালোবাসি না রে, আমি আপনি কোরআনের চাইতেও দুনিয়াকে বেশি ভালোবাসি। মিলা গেছে না নাই? মিলা গেছে কিনা? এই জন্য নবী বলেন হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিআ। সমস্ত মানুষের ক্ষতির একটাই মূল রে বাবা, ক্ষতির একটাই মূল, দুনিয়াকে বান্দা বেশি ভালোবেসে ফেলেছে, দুনিয়াকে মানুষ বেশি মহব্বত করেছে। কারণ আল্লাহ বলে, বান্দা তোদের মুখের এক কথা আর অন্তরের আর এক কথা, কথা বলেন ঠিক কিনা? যতই বলেন মুফতি মুহাদ্দিস, যতই বলেন আলেম, যতই বলেন হাজি, যতই বলেন আলেম ওলামা, যে জৈবিক বলি না কেন, একমাত্র অন্তর খবর জানেন তিনি কে। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা তুই মুখে যা বলিস বাস্তবে তাই বলিস, কারণ আর কেউ দুনিয়ার কোনো কিছু না জানলে রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর অন্তরের খবর জানি, কথা বলেন ঠিক কিনা? ওয়াদাইয়ান ইলাল্লাহ, ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইذনিহি وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد। সকলেই জবান খুলে মন প্রাণ উজাড় করে একমাত্র কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে সকলেই বলি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরাতুল হাদিদ মাদানিয়াম। বিসমিল্লাহির রহমানির রহিম। سبح لله ما في السماوات والأرض وهو العزيز الحكيم।
লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন قدير هو الأول والآخر والظاهر والباطن وهو بكل شيء عليم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين حمد بهذا مرخدا يا باكرام آك إيماداد مستخا کرا آك درآ دمدمی دور حرام دادا اشتوفا نجدونو حرام یا ہم سب مسافر ہیں یا ہم سب مسافر ہیں قبر آخر ٹھکانا کوئی آگے روانہ ہے کوئی پیچھے روانہ یا ہم سب مسافر ہیں وہی آخر ٹھکانا کوئی آگے روانہ ہے کوئی پیچھے روانہ কথা বলেন ঠিক কিনা এ মৌত কাসিন কুল্লু নাফসিন শারিবু মৌত কাসিন কুল্লু নাফসিন শারিবু কবর বাইতিন কুল্লু নাফসিন দাখিলু এই দুনিয়া তোমার আমার থাকার জায়গা না কবর হলো তোমার আমার আসল ঠিকানা কথা বলেন ঠিক কিনা এই দুনিয়া আরে থাকবে না চিরকাল একদিন ভবের ভাঙবে রে বাজার বাজান এই দুনিয়ার বাজার কি থাকবে কথা বলেন থাকবে দুনিয়ার বাজার এই যে বাজার আমরা দেখতে পাচ্ছি এই বাজার বলেন তো থাকবে না ভাঙবে এই জন্য কবি সুন্দর করে বলেন এই দুনিয়া থাকবে না চিরকাল একদিন ভবের ভাঙবে রে বাজার কবি দুঃখের পানে আকাশ পানে তাকাইয়া দু চোখের দুই নয়নের পানি ঝরঝর করে পড়ে আর বলে আহা আমনি তুমি মুসলমান মুসাফির হয়ে আসলাম অল্প জিন্দেগি নিয়া অথচ সবচাইতে আমাদের আখিরাতের চাইতে দুনিয়ার মহব্বত বেশি কথা বলেন ঠিক কিনা আমার নবী আপনার নবী দয়ার নবী মায়ের নবী সুন্দর করে হাদিসের মধ্যে বলেন হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া এই হাদিসের অর্থ কি জানেন শুনলে আপনি বুঝবেন হারে আজ থেকে 1400 বছর আগে 1400 বছর আগে পিয়ারা নবী দয়ার নবী মায়ের নবী
কি সুন্দর করে বলে গেছেন, সেইগুলো এখন মিলাই দেখেন সব এক হয়ে গেছে, মিলাই গেছে। আপনার জীবনে মিলান। নবী বললেন সাহাবীরা রে, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া। আপনার আমার সামনে যতগুলো বান্দা দেখি রে, সমস্ত বান্দা এবং বান্দি নবীর উম্মত এবং উম্মতি কোরআনের চাইতে বেশি ভালোবাসে দুনিয়াকে। কথা কান ঠিক কিনা? মিলাবেন মিলাবেন, সুন্দর করে মিলা দেখবেন ঠিক কিনা। আমি আপনি জবানে বলি নবীকে ভালোবাসি, কিন্তু বাস্তবে নাই। কথা কান ঠিক কিনা? আমি আপনি বলি কোরআনকে বেশি ভালোবাসি, কিন্তু না না, আমি আপনি বাস্তবে কোরআনকে বেশি ভালোবাসি না রে, আমি আপনি কোরআনের চাইতেও দুনিয়াকে বেশি ভালোবাসি। মিলা গেছে না নাই? মিলা গেছে কিনা? এই জন্য নবী বলেন হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া। সমস্ত মানুষের ক্ষতির একটাই মূল রে বাবা, ক্ষতির একটাই মূল, দুনিয়াকে বান্দা বেশি ভালোবেসে ফেলেছে, দুনিয়াকে মানুষ বেশি মহব্বত করেছে। কারণ আল্লাহ বলে বান্দা তোদের মুখের এক কথা আর অন্তরের আর এক কথা। কথা বলেন ঠিক কিনা? যতই বলেন মুফতি মুহাদ্দিস, যতই বলেন আলেম, যতই বলেন হাজি, যতই বলেন আলেম ওলামা, যে জৈবিক বলি না কেন, একমাত্র অন্তর খবর জানেন তিনি কে। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দা তুই মুখে যা বলিস বাস্তবে তাই বলিস, কারণ আর কেউ দুনিয়ার কোনো কিছু না জানলে রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর অন্তরের খবর জানি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন আল্লাহ আল্লাহু বিযাতিস আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহু আকবার। এবার মাইকের এটা ক্লিয়ার করেন, একটু সাউন্ড বাড়ায় দেন। আল্লাহ আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। দুনিয়ার কেউ অন্তর খবর জানে না, নিজের বাপ হয়া ছেলের খবর জানে না। কথা কোন ঠিক কিনা? নিজের ছেলে হয়া পিতা মাতার খবর জানে না, পাড়া প্রতিবেশী নিজের খবর জানে না। অন্তর খবর একমাত্র কেবলমাত্র যিনি জানেন তিনি কে? আহা, কি সুন্দর করে আল্লাহ বললেন বান্দা তুই জুবান দিয়ে এক কথা বলস আর মুখে আর এক কথা, মুখে তোর এক কথা আর অন্তরে আর এক কথা। এই জন্য তুই যতগুলো কাজ করস সমস্ত কাজ তোর দুনিয়ামুখী আখেরাতমুখী একটাও না, যদি তুই মুখে বলস কিন্তু অন্তরে না। এই জন্য নবী বলছেন হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া। বলেন আল্লাহু আকবার। বলেন তো দেখি, আমরা নবীর চাইতেও দুনিয়ার চাইতে সব কি চাইতে যাকে ভালোবাসি তিনি কে? নবীর পরে কে? নবীর পরে পিতামাতা, পিতামাতার আগে নবী, নবীর আগে আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। কেউ অন্তর খবর জানে না, কিন্তু অন্তর খবর আল্লাহ জানে। এই জন্য বলে বান্দা তুই মুখ দিয়ে যতই কোষ তোর কাজে কর্মে মিল নাই। কথা কোন ঠিক কিনা? এই কথা জানার পরে অনেক ভাইয়ের সাথে লেগে যাচ্ছে, অনেক ভাইয়ের অন্তরে আঘাত লাগতেছে, ভাই হুজুর মনে আমাকে করছে, কিন্তু না। যখনই দেখবেন কোনো হুজুর বয়ান দিছে, ওই বয়ানটা আপনার দিকে যায়, আপনার আঘাত লাগতেছে, আপনার কষ্ট লাগতেছে, মনে রাখবেন ওই খাসলত আপনার মধ্যে আছে। কথা বলেন ঠিক কিনা? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ বলছে বান্দা বিপদ আপদে তুই কি কর? ধৈর্য ধারণ কর।
আর দুনিয়ামুখী না হইয়া তুই নবীমুখী হ, দুনিয়ামুখী না হইয়া আল্লাহমুখী হ, দুনিয়ামুখী না হইয়া তুই রাসূলমুখী হ, দুনিয়ামুখী না হইয়া তুই আখিরাতেমুখী হ, দুনিয়ামুখী না হইয়া আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোকে সৃষ্টি করেছি, তুই আমার দিকে হ, তাহলে তুই আমাকে পাইবি, আমাকে পাইলে তুই দুনিয়া পাবি, আখিরাত পাবি, পরিশেষে তোর পুরস্কার আমি আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস দিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়া থাকবে না চিরকাল, একদিন ভবের ভাঙবে রে বাজার। কথা বলেন, দুনিয়ার বাজার ভাঙবে না ভাঙবে? দুনিয়ার বাজার ভাঙে যাবে। এই দেখেন কত সুন্দর করে সাজাইছেন প্যান্ডেলগুলো, কত সুন্দর জান্নাতের বাগান। হাদিসের মধ্যে আসছে, হে সাহাবীরা রে, তোমরা যখন দুনিয়ার বুকে বিচরণ করবা, দুনিয়ার বুকে চলাচল করবা, কিছু সময় জান্নাতের বাগানের মধ্যে তোমরা বিচরণ করবা। সাহাবীরা জিজ্ঞেস করলো, হে আল্লাহর রাসূল, আমরা দুনিয়ার মধ্যে জান্নাতের বাগান পাবো কোথায়? দুনিয়ার মধ্যে জান্নাতের বাগান কই? আমাদের তো চোখে আসে না, চোখে ধরে না। বলে সাহাবীরা রে, তোমরা শুনে রাখো আর জেনে রাখো রে, দুনিয়ার বুকে যেইখানে কোরআন ও হাদিসের কথা আলোচনা হয়, যেইখানে আল্লাহ আল্লাহর রাসূলের আলোচনা হয়, যেইখানে কোরআন নিয়ে আলোচনা করে, হাদিস নিয়ে গবেষণা করে, যেইখানে অনেকগুলো মানুষ বসে, ওই সমস্ত জায়গায় তোমরা ধরে নিবা এই দুনিয়ার বুকে জান্নাতের বাগান। বলেন সুবহানাল্লাহ। এটা হলো জান্নাতের বাগানের মধ্যে আপনারা বসে আছেন। বাজানো যারা এখানে আসে নাই তারা জান্নাতের বাগানে এই সময় নাই। কথা বলেন ঠিক কিনা? আর আপনারা বসে আছেন জান্নাতের বাগান, ভাবছেন হুজুর আপনি প্রতিদিন কথা বলেন, আমরাও শুনি, কিন্তু এই জায়গার দাম কেমন, এর তার দাম দেখি না। শোনেন, এই যে কি সুন্দর প্যান্ডেল করে সাজাইছেন, আবার কি সামিয়ানা, ওর নিচে আপনারা বসে আছেন। আমি কোরআন হাদিস থেকে আলোচনা করতেছি, শুনে রাখবেন, এই দুনিয়ার বুকে এটা জান্নাতের বাগান। আর হাদিসের মধ্যে আছে, এই বাগানে যারা আসলো, বসলো, কথা বললো, আর যারা শুনলো, তারা দুনিয়ার বুকে জান্নাতের সার্টিফিকেট নিয়ে মাসুম হইয়া আজকে নিজ নিজ বাসগৃহে ফিরবে। বলেন সুবহানাল্লাহ। শোনেন, একটা কথা না বললেই নয়, এখন বর্তমানে ভাইরাল হয়েছে, হ্যাঁ খুব খেয়াল। আমি আসতে লেগে শুনলাম, আবার যুবক ভাইরা বলবিনি হুজুর আবার কি কয়। এক যুবক ভাই দৌড়ে আসছে, দৌড়ে এসে করছে কি জানেন? করছে, চাচা এত সুন্দর করে সাজানো কেন, আর আমার হেনা কোথায়? কথা নেই, এটা বলেন তো ভাইরাল হয়েছে কিনা? দৌড়ে আসছে যুবক, আসে বলতে অনেকদিন পর জেল টেল খাটে আইসা করছে যে, চাচা এত সুন্দর করে বাড়িঘর সাজানো কেন, আর আমার হেনা কোথায়? করছে, বাবা হেনার তো বিয়ে হয়ে গেছে। তখন বলতেছে, না না না, আমি বিশ্বাস করি না। এই কথা আছে না নাই? কথা বলেন ঠিক কিনা? যারা শুনতেছে তারা বুঝতেছে, তারা হাসতে আছে, ওরা জানে হুজুর ঠিক কইছে। তাই আমি কইতে চাই, ওই বাগান সাজানোর চাইতে আজকে এসে ওয়াজ মাহফিলের প্যান্ডেলে বসে আপনারা জান্নাতের বাগানে বসুন। জান্নাতের ওয়াজ মাহফিলে যে সুন্দর সাজানো হয়েছে, এখানে এসে বসে জান্নাতের সার্টিফিকেট নিয়ে মাসুম হইয়া ঘরে ফিরবেন। বলেন সুবহানাল্লাহ। খুব তো কোন এত সুন্দর করে সাজানো কেন? কয় যে আমার হেনা কোথায়? কয় হেনা নেই, বিয়ে হয়ে গেছে। এই রে মরদ রে, মরদের আজ থেকে 5 বছর আগে বিয়ে হয়ে গেছে, ওই জেল খাটে আইসা দৌড়ে এসে করছে যে, চাচা আমার হেনা কোথায়? দেখছেন? কিন্তু কোনোদিন জীবনে আইসা এইখানে দৌড়াই আসা কবি নানি যে, ভাই এত সুন্দর করে নিকারি পাড়া মসজিদে জালসা হচ্ছে, এই জালসা কত সুন্দর করে সাজাইছে, প্যান্ডেল করছে, সামনে সামিয়ানা সাজাইছে, কত সুন্দর করে সাজাইয়া এইখানে বসছে। ভাই কত সুন্দর করে সাজাইছে, একটু বসি, এইখানে বসিয়া কোরআন হাদিসের কথা আলোচনা শুনিয়া জান্নাতের সার্টিফিকেট নিয়া তারপরে যাই। কথা বলেন ঠিক কিনা? আরো কি করছে? ওই চাচা আমার হেনা কথা দেইছে। মরদ কি মরদের মরদ, 20 বছর জেল খাটে এসে দৌড়ে এসে ওই বাড়ি যাচ্ছে যে বাড়ি মেয়ের সাথে প্রেম করছে, আর করছে হেনা কথা, করছে বিয়ে হয়ে গেছে। তখন আবার দৌড় মারছে, করছে না 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 আমি বিশ্বাস করি না। আমি বললাম তোর ঘাড়েও পাড়া মারি, আর তোকে বলতে হবে না আমি এই দুনিয়ার বুকে বিশ্বাস করি না। আমার বিশ্বাস করতে হবে, আমি যদি বিশ্বাস করি আল্লাহ আমার রব, নবী আমার সব, ইসলাম আমার ধর্ম, ইবাদত আমার কর্ম, নামাজ আমার গাড়ি, ওই গাড়ির চড়িয়া সকলেই যাব ওই জান্নাতের বাড়ি। কথা বলেন ঠিক কিনা? এ কথা কয় না বারে, কথা কয় না। আজ কব হবি, কথা কন ঠিক কিনা? সালাম ভাই আসতেছে, ও কব দেয়। প্রধান বক্তা আব্দুল বারী রাশিদ, ও সেই কব।
আজকে মাহফিল ইনশাআল্লাহ নূর আলা নূর, আজকে মাহফিল কবুল, যারা আসবে তারাও কবুল, যারা ওয়াজ মাহফিল ফাঁকে থেকে শুনতেছে হুজুর আসবো একটু পরে বক্তা উঠলে, আপনি তো প্রত্যেক জুমাতে বয়ানি দেন, তা আপনি কোথাও কি শুনবো, ওরা যদি আসে দ্বিতীয় বক্তা তাও কোনো রকম পাবি, তবে আপনারা একটু জান্নাত আগে যাবেন, তারপরে দ্বিতীয় বক্তার মুসল্লিরা, এরপরে প্রধান বক্তার, কিন্তু সবাই জান্নাতে যাবি সার্টিফিকেট বলেন সুবহানাল্লাহ। হাইরে 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 যুবক রে, খালি করছে হেনা কথা, দেখছেন হেনালে পাগল হয়ে গেছে, কিন্তু আর মাথা পড়ছে ফেরেশতা দিবি বেনা বেনা বেনা, কথা কোন ঠিক কিনা? কথা কন না কে ভয় করেন নাকি? ভয় করেন? আর ভয়ের সময় কি আছে নাকি? বলছে হেনা, আমি করছি সন্তর মাথার উপর ফেরেশতা দিবি মার দিবি বেনা, কথা কন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছে বান্দা তোদের অন্তরে এক কথা আর মুখের এক কথা, এই দুই কথা যখন এক হবে তখন তুই মুসলমান, আর যদি এক না হয় তুই পাক্কা মুনাফিক, কথা বলেন ঠিক কিনা? ইন্নাল মুনাফিকিনা মিনাল আসফালি মিনান নার। আবার এক জায়গায় বলছেন আল্লাহ বলেন মুনাফিক তার আলামত কি হবে, বলে আলামত হবে তিনটা। এক নাম্বার মুনাফিক কথা দিয়া কথা রাখে না, ওয়াদা ভঙ্গকারী। ইজা ওয়াদা ওয়াখলাফা, মুনাফিক ওয়াদা দিয়ে ওয়াদা ঠিক রাখতে পারে না, আর কোথায় কোথায় খালি মিথ্যা কথা কয়, কথা কোন ঠিক কিনা? তবে অবশ্য আপনাদের সমাজে আমার এই মহল্লা মনে হয় মিথ্যা কথা কর লোক নাই, কিন্তু আমাদের মাগুর অনেক আছে। আবার ওদের মামা আছে, মামা কবি নিয়ে বাবার খালি গ্রামের কথা করছে, গ্রামে নাই। তাহলে যদি মিথ্যা কথা আপনার মধ্যে থাকে তাহলে বুঝবেন আপনি টাটকা মুনাফিক, কথা কোন ঠিক কিনা? বাসি মুনাফিক না, বাসি মুনাফিক না, বাসি মুনাফিক না, টাটকা মুনাফিক। তাহলে মুনাফিকের আলামত তিনটি। এক নাম্বার কোথায় কোথায় মিথ্যা কথা বলে, দুই নাম্বার ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করে, আর তিন নাম্বার আমানতের খিয়ানত করে। মাশাআল্লাহ তিনটাই মনে হয় আমাদের মধ্যে 100 আছে, কথা বলেন ঠিক কিনা? কথা করলেও ঠিক, না করলেও ঠিক, এটাই ঠিক, কথা কন। দেখছেন তিনটা জিনিস ভাই আমরা কেমন মুসলমান হইলাম রে, একটু চেষ্টা করতে পারলাম না। তিনটা জিনিসের মধ্যে আমরা একটু একটা বাইরে থাকি। বলো ভাই এক নাম্বার কি করলো? মিথ্যা কথা। বলে মিথ্যা কথা আপনার মনে সারাদিন আজ কর নাই। বলে হুজুর 99টা করছি আর আপনাকে কয়া 100 পুরাবো। দেখছেন কি বাটপার। তাই গেলাম কে কথা কইলেন কে? পাঁচ মাহফিল করতে যা কইলাম যে এই বয়ান করতে লেখা করছে যে হুজুর সারাদিনে মনে হয় 99টা মাহফিলের মিথ্যা কথা বলছি, 99টা। তখন করছে আপনার কাছে এখন যদি আমি কই যে মিথ্যা কথা আমি কই না, তাহলে এটা মিথ্যা কথা হলো, এইটা করে 99 আর 100 এখনই 100 পুরিয়া যাবি, কারণ নাউজুবিল্লাহ। হাই রে মুনাফিক। তাহলে আমাদের মধ্যে মিথ্যা কথাও আছে। এরপরে দুই নাম্বার হলো ওয়াদা দিয়া ওয়াদা ভঙ্গ করা। আলহামদুলিল্লাহ এটাও মনে হয় 100 আছে, কথা কোন ঠিক কিনা? তিন নাম্বার আমানতের খিয়ানত করা। ওরে বাবারে এটা তো বলাই যায় না। আমানতের খিয়ানত সকালেও করে, দুপুরেও করে, রাত্রিও করে, সন্ধ্যায় করে। কয় হুজুর আমি যদি আমানতের খিয়ানত না করি আমার পেটের ভাতই হজম হয় না, কোথা কোন ঠিক কিনা? এই জন্য বলছে বান্দা তোমরা যতই করো ধান্দা তোমরা আমার খাঁটি হইতে পারবা না। বান্দা যতদিন পর্যন্ত না তোমরা এই দুনিয়ার ধান্দা বাদ দিবা ততক্ষণ পর্যন্ত আমার বান্দা খাঁটি বান্দা হইতে পারবা না। হাদিসের মধ্যে আসছে হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিআ, দুনিয়ার মহাব্বত সমস্ত গুনাহের মূল। এখন একটু দেখেন তো আমাদের মধ্যে দুনিয়ার মহাব্বত আছে না গেছে? কথা কন না কে? দুনিয়ার মহব্বত আমাদের অন্তরের মধ্যে এই মুহূর্তে আছে না গেছে? এখনো আছে, এখনো যায় নাই। তাহলে বলছে যে সমস্ত গুনাহের মূল হলো দুনিয়ার মহব্বত করা। তাহলে সমস্ত গুনাহের মূল যদি দুনিয়ার মহব্বত হয়, তাহলে আমি আপনার তো দুনিয়াত ভালোবাসতে বাসতে 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 দুনিয়া নিয়েই পাগল হয়ে গেছি, তাহলে আমরা জান্নাত পাবো কখন? কথা কন। সবগুলি যায় জান্নাত শেষ করে হাল দিবি, আমাদের কোনো জান্নাত নাই। কারণ খালি মিথ্যা কথা কই, খালি মিথ্যা কথা কই, ওয়াদা ভঙ্গ করি, আবার আমানতের খেয়ানত করি, বলে হুজুর পাক্কা মুনাফিক হয়ে গেছি। আর আল্লাহ এই কোরআনে বলছে, যে কোরআন দেখেন হাতে নিয়ে আসি, এই কোরআনে বলছে যারা মিথ্যা কথা কইলো তারা জাহান্নামে না, জাহান্নামে না। একটু ফলো করেন, দেখেন কি কথা কইছে। কইছে জাহান্নামের একদম তলদেশে। কথা বলেন ঠিক কিনা? তলদেশে, তলদেশে। জাহান্নাম তো এমনি হয় না, জাহান্নাম তো এমনি যায়, আবার ওর পর তলদেশ আছে, ওই তলদেশের মধ্যে ঘাড় ধাক্কা দিয়ে ঢুকা দিবি। এই তিনটা আলামত, যার মধ্যে মুনাফিকের আলামত থাকবে তাকে জাহান্নামের তলদেশের মধ্যে দিবি। কথা বলেন ঠিক কিনা? কথা বললেও ঠিক, না বললেও ঠিক, কারণ এটাই ঠিক।
আমি যে কথা বলতেছিলাম, কাম টু মাই পয়েন্ট, ওই যে সুন্দর করে আমার আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনের আয়াত আমি তেলাওয়াত করেছি, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। আহা, এই যে সূরা হাদীদের মধ্যে দেখেন 27 নম্বর পারায় আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। সপ্তম আসমানের উপরে, সপ্তম জমিনের নিচে, মানে আসমানের নিচে জমিনের উপরে, এই মাঝখানে যা কিছু আছে সবাই আল্লাহর শুকরিয়া আদায় করে, সবাই আল্লাহর তাসবিহ পাঠ করে, সবাই আল্লাহর জিকির করে। কিন্তু একমাত্র কেবলমাত্র আমরা নেমক হারাম মুসলমান, আমরা নেমক হারাম কেমন মানুষ মুসলমান, আমরা নেমক হারাম, আমরা আল্লাহর তাসবিহ পাঠ করি। আল্লাহ বললেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। বান্দা হে, আমার আসমান 7টা। কথা বলেন, আসমান কয়টা? 7টা। সপ্তম আসমান। এই সপ্তম আসমানের নিচে আবার জমিন বলেন কয়টা? 7টা। 7টা জমিনের উপরে, এই মাঝখানে আমি আপনি এই চোখ দ্বারা যা কিছু দেখি আর না দেখি, একমাত্র আমার আল্লাহ রব্বুল আলামিন ব্যতীত সব কিছু আমার আল্লাহর কি করে? গুণকীর্তন করে, আমার আল্লাহ তাসবিহ পাঠ করে, আমার আল্লাহর শুকরিয়া আদায় করে, আমার আল্লাহর জিকির করে। কিন্তু একমাত্র কেবলমাত্র আমরা মুনাফিক মার্কা মুসলমান, আমরা টাটকা মুসলমান, আমরা আল্লাহর গুণকীর্তন করি না। কথা বলেন ঠিক কিনা? আমরা শুধু কি নিয়ে আসি? দুনিয়া নিয়ে আসি। এই জন্য কবি বলে, সুদানি তাকাব্বার চিকামি কুনি চিরামি কুনি খতামি কুনি খতামি কুনি, চুদানি তাকাব্বার চিরামি কুনি খতামি কুনি খতামি কুনি। আল্লাহু আকবার। বান্দা, তুমি যখন জানো হিংসা করা খারাপ জিনিস, গীবত করা খারাপ জিনিস, অহংকার করা খারাপ জিনিস, মিথ্যা কথা বলা খারাপ জিনিস, তুমি জানিয়া শুনিয়াও তারপরও তুমি গীবত করো, তুমি জানিয়া শুনিয়াও তুমি শিকায়েত করো, তুমি জানিয়া শুনিয়াও তুমি পরনিন্দা করো। হাদিসের মধ্যে আসছে যে ভাই, যে ব্যক্তি শিকায়েত করলো, পরনিন্দা করলো, গীবত করলো, সে যেন নিজের ভাইয়ের তাজা গোশত সাবাইয়া সাবাইয়া খাইলো। বলেন নাউজুবিল্লাহ। কথা কি বুঝতে পারছেন? কবি বলছেন, চুদানি তাকাব্বার চিরামি কুনি খতামি কুনি খতামি কুনি। তুমি যখন জানো গীবত শিকায়েত করা, পরনিন্দা করা নিজের ক্ষতি বয়ে আনে, নিজের ক্ষতি, আহারে, তাহলে তুমি কেন নিজে অহংকার করছো? তুমি কেন গীবত করছো? তুমি জানিও কেন পরনিন্দা করছো? তুমি তো জানো এটা বলা গুনাহ, তারপরে তুমি কেন মিথ্যা কথা বলছো? তুমি তো জানো যে মানুষের ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করা গুনাহ, তাহলে তুমি কেন ওয়াদা ভঙ্গ করছো? তুমি তো জানো আমানত খেয়ানত করা বড় গুনাহ, কবিরা গুনাহ, তাহলে তুমি কেন আমানতের খেয়ানত করছো? তুমি বড় গুনাহ করছো। খতামি কুনি বলেন আল্লাহু আকবার। কবি বলছেন, কবি গুরু, কবি সম্রাট বলছেন, চুদানি তাকাব্বার চিরামি কুনি খতামি কুনি। তুমি জানিয়াও যদি এই কাজ করো, তাহলে তোমার নফসের উপরে, তোমার নফসে তুমি বড় ক্ষতি করতেছো। আর তুমি ক্ষতিগ্রস্তের মধ্যে আসো। আর এই ক্ষতিগ্রস্তের মধ্যে যদি তুমি থাকিয়া তোমার পাশে যদি মালাকুল মউত এসে যায়, তুমি জাহান্নাম ছাড়া অন্য কিছুই নয়। কথা বলেন ঠিক কিনা? এখন একটু বাজান, একটু মিলা দেখেন তো, একটু মিলান নিজ নিজ আমল, একটু তাকায় দেখেন। যে যেখান থেকে মাইকের আওয়াজ শুনতেছেন, ঘাটে মাঠে পথে ডানে বায়ে পূব পশ্চিম উত্তর দক্ষিণ সামনে পিছনে উপরে, যে যেখানে আছেন, প্যান্ডেলের ভিতরে প্যান্ডেলের বাহিরে, বাজারে ঘাটে, যে যেখানে আসেন, বাঁশঝাড়ে পুকুরে পারে, একটু চিন্তা করে দেখেন তো, যে সমস্ত কথা বললাম এই সমস্ত আমল আপনার মধ্যে আছে না নাই? আছে না? আছে। তাহলে বলেন তো, এই যে আমরা এত আমল করতেছি, তাহলে আমাদের ঈমান আছে না গেছে? কথা কয় না, কথা মনে বোঝে নাই। ওই দেন মামা ঠিক হয়, কোচে গেছে
মানে ইমানই না, ইমান গেছে। আর আপনি মুসলমান হইয়া যদি আপনার ইমানই চলে যায়, ইমানই না থাকে, তাহলে আপনার দাম আছে না? নাই, নাই, আপনার দামই নাই, কারণ আপনার কামই নাই। কথা কোন ঠিক কিনা? কথা কি বাংলা করছি, কথা বুঝতেছেন না বাজান? কথা বোঝেন না? ইমান যদি চলে যায়, আমি একদিন বলছি, ইমান যদি চলে যায়, খোদার কসম করে বলি, খোদার কসম করে বলি, কোরআন হাতে নিয়ে বলতেছি, আপনি মুসলমান হয়া আপনার সারানা দাম নাই। আপনি যদি ইমান না থাকে, আপনি যত বলেই পাগড়িওয়ালা হন, আপনার সারানা দাম নাই। আপনি যতই বড়ই তসবিহওয়ালা হন, আপনার সারানা দাম নাই। আপনার ইমান যদি না থাকে, আপনার যত বড় হাজি হন, আপনার দাম নাই। আপনার ইমান যদি না থাকে, আপনার যত বড়ই মুফতি হন, আপনার সারানা দাম নাই। আপনার যদি ইমান না থাকে, তাহলে আপনি যত বড়ই বুজুর্গ হন না কেন, আপনার সারানা দাম থাকে না। কারণ ইমান না থাকলে যেমন আপনি মুসলমান, তেমন হিন্দু, তেমনি আপনি খ্রিস্টান, তেমন আপনার নাসারা, এইরকমভাবে ডোম চারাল যাই বলেন না কেন, তাই আপনি হয়ে যাবেন। আপনি মুসলমান হ্যাঁ, যদি ইমান না থাকে, তাহলে আপনার সারানা দাম থাকবে